পানিতে ডুবে যাচ্ছে অনেক বাড়িঘর। ভাগ্যের জোরে অসহায় মানুষদের সাহায্য করার জন্য নেমেছে কিছু ভালো মানুষ, যারা নিজেদের নিয়ে না ভেবে ওই মানুষদের নিয়ে ভাবছে কিভাবে তাদের বাঁচানো যায়, তাদের পাশে থাকা যায়। আমি মেঘলা, গ্রাম থেকে আসার সময় এমন পরিস্থিতিতে পড়েছি, কিন্তু এসব দেখে নিজেকে সামলাতে পারছি না। নেমে পড়লাম মানুষগুলোকে বাঁচানোর জন্য। রাস্তাঘাট আর রাস্তাঘাট নেই, সব সাগরের মতো দেখা যাচ্ছিল, সাথে ঢেউ। পাশে কিছু ছোট ছেলেমেয়ে ছিল আর বয়স্ক দুজন মহিলা। আমি আর কিছু ভাবার সময় পেলাম না, ছুটে গিয়ে তাদের পাশে এক সেফ জায়গায় নিয়ে আসি। একটা বড় বিল্ডিং, সেখানে আরো কিছু মানুষ আশ্রয় নেন। আমিও তাদের নিয়ে সেখানে থাকলাম একটা দিন। সকালে উঠে দেখি বিল্ডিংটা ডুবতে আর কিছু টাইম বাকি। কি করব বুঝতে পারছি না। পাশে ছিল আরেকটা বিল্ডিং, এইটা থেকে উঁচু, কিন্তু ওইখানে যেতে হলে পানিতে ডুবে যাব সবাই। তাই নিজের মাথা কাজে লাগিয়ে একটা ভেলা বানিয়ে ফেললাম। ছাদের কিছু কাঠ ছিল তা দিয়ে। কিন্তু আফসোস, এটা একজনের বেশি কেউ উঠতে পারবে না, উঠলেও ডুবে যাবে। তাই কেউ উঠতে রাজি হলো না। এদিকে পানি আরো বেড়েই চলেছে। মনে মনে ভাবতেছিলাম, আমি নৌসিন মেঘলা, বয়স 21। পড়াশোনা করে কোনো ফিউচার প্ল্যান নেই, কিন্তু আজীবন গরিব নিরীহ মানুষের পাশে থাকার, তাদের কথা ভাবা, তাদের সাহায্য করার স্বপ্ন দেখি। আমি থাকতে এতগুলো বাচ্চা, বয়স্ক মানুষের কোনো ক্ষতি হতে দিব না। নিজে একটা বাচ্চারে ভেলায় উঠিয়ে পানিতে সাঁতার কেটে পাশের বিল্ডিংয়ে নিয়ে গেলাম। এমন করে একজন একজন সবাইকে নিয়ে আসলাম। ভাগ্যের জোরে দুইটা বিল্ডিং পাশেই ছিল। ওদের তো সেফটি এনে দিলাম, কিন্তু নিজের অবস্থা খারাপ, ভিজে একাকার। ঠান্ডাও লাগছে অনেক, কিন্তু কিছু করার নেই। সবাই বেঁচে আছে, এটাই অনেক। কিছু ঘন্টা কেটে গেল, কিন্তু কারো দেখা মিলল না আমাদের সাহায্য করার জন্য। সারা রাত কেউ ঘুমাতে পারলাম না। ভোর 5টা বাজতে চলেছে। হঠাৎ দূর থেকে একটা প্লেন আসতে দেখে সবার মনে আরো একটা অদ্ভুত খুশি দেখেছি। প্লেনটি কাছে এসে একজন একজন সবাইকে তুলতে শুরু করলো। কোন একজন পুরুষ তুলছেন ওদের, কিন্তু চেহারার স্পষ্ট দেখতে পারলাম না। তার আগেই নিচে শুয়ে পড়লাম। নিজে উঠে দাঁড়ানোর শক্তিও নেই, কিন্তু তাও ভালো লাগছে, ওরা সবাই প্লেনে উঠে গেছে, শুধু আমি বাদে। আজ নিজের ওপর নিজেরই খুব আনন্দ হচ্ছে। আমি পেরেছি ওদের সাহায্য করতে। এই যে, আপনি ঠিক আছেন? পাশ দিয়ে একজন বলে উঠল, আকাশ ছাড়। মেয়েটি মনে হয় অজ্ঞান হয়ে গেছে। ওনাকে নিয়ে আসেন, ঢেউ আসতেছে। ঢেউ এসে ভিজে দিছে অলরেডি। মেয়েটিকে ডাকবো নাকি কোলে তুলে প্লেনে উঠাবো? মুখের ওপর চুল থাকার কারণে মেয়েটার চেহারা দেখা যাচ্ছে না। কোলে নিতেই স্লিপ খেয়ে পড়ে গেলাম। ভাগ্যেশ ওনার কিছুই হয় নাই। আমার একটু কুনোই কেটে গেল, ব্যাপার না। কিন্তু এবার ওনার চেহারা দেখতে ইচ্ছে করছে, কারণ এখানে যারা ছিল সবাই চিৎকার করে বলছিল, আমার ভাইয়া, আপুকে নিয়ে আসো, সে খুব ভালো। নিজের কথা না ভেবে আমাদের কথা ভাবছে। এই দুদিন আজ বেঁচে আছে ওনার জন্যই। তুমি আপুকে নিয়ে আসো। চুলগুলো মুখ থেকে সরিয়ে দিলাম। কি মায়াবী লাগছে মেয়েটাকে। চুল থেকে পানি বেরিয়ে গড়িয়ে পড়ছে চোখের পাপড়িতে। ঠোঁট কাঁপছে তার। আমি বেশি সময় নিলাম না, কারণ বড় ঢেউ আসতেছে। আবার কোলে তুলে তাকে প্লেনে নিয়ে গেলাম। সবাই ঠিকঠাক বসার পরে প্লেন ছেড়ে দিল। আমি আব্রাহাম আকাশ, বয়স 27। পড়াশোনার পাশাপাশি বাবার বিজনেস সামলাই। এই ঝড় বন্যার ভিতর বাইরে বেরোনোর কোনো ইচ্ছাই ছিল না। বাবার প্লেন ছিল আর এই পরিস্থিতির কেউ নামতে চাইছিল না। তাই বাধ্য হয়ে আমি এসেছি। কিন্তু ভাবিনি এমন একটা পরিস্থিতিতে এমন একজন মেয়েকে দেখতে পাবো, যে নিজের কথা না ভেবে এতগুলো মানুষের কথা ভাবছে। লাখে হয় এমন একজন মেয়ে। উনি ঘুমায় শুনলাম, এই দুদিন ঘুমায় নাই। প্লেনে মানুষ ভরা আর কোনো সিট না থাকায় আমি ওনাকে দুইটা সিটে শুয়ে দিয়েছি। আজ না হয় আমি দাঁড়িয়ে কাটিয়ে দেবো, মেয়েটা ঘুমাক। পাশ দিয়ে একজন বয়স্ক মহিলা বলে উঠল, বাবা, এখন একটু ঘুমাও, রাত অনেক হয়ে গেছে। আন্টি, কিন্তু উনি, আরে তুমি চিন্তা করো না বাবা, আমি মেঘলাকে আমার কোলে রেখে বসছি। তুমি না হয় আমার সিটে বসো। মেঘলা, তার মানে ওনার নাম মেঘলা। নামটাও মায়াবী, আর মানুষটাও। কয়েক ঘন্টা ঘুমিয়েছিলাম। হঠাৎ খেয়াল করলাম আন্টির কষ্ট হচ্ছে। মেঘলাকে তার কাঁধে রেখে শুয়ে আছে। আন্টি, এবার আপনি রেস্ট নিন, আমি বসি ওনার পাশে। আচ্ছা বাবা, বসো। বয়স হয়ে গেছে, আর নালে আমি বসে থাকতে পারতাম। ব্যাপার না আন্টি, আপনি যান আপনার সিটে। মেঘলাকে নিজের কাঁধে রেখে নিজেও ঘুমিয়ে পড়লাম। সকাল 8:30 বাজতে চলছে। হঠাৎ মেঘলার ঘুম ভাঙল। সে পাশে তাকিয়ে অবাক হয়ে উঠল। এই মানুষটাকেই তো আমি সেন্সলেস হওয়ার আগে দেখেছিলাম। উনি কি নিয়ে আসছে আমায়? প্লেনটির নাম হলো একটা নিরাপদ স্থানে। মানুষটি কি উঠবেন না? ওনাকে ধন্যবাদ জানিয়ে যেতে চাই।
অনেকক্ষণ অপেক্ষা করলাম, সে উঠল না। সবাই নামো প্লেন থেকে। স্যারকে আমি পরে উঠিয়ে দেব। উনি সারা রাত ঘুমায়নি। লোকটা সত্যি খুব ভালো। প্রথমে তো আমায় হেল্প করলো, তারপর সারা রাতও ঘুমায় না শুনলাম। একটা পাহাড়ের পাশে সবাই আছে। আমি ওইখানে গিয়ে দেখি বাচ্চাগুলার আর বাকি মানুষদের কি খবর। আগুন জ্বালিয়ে সবাই বসে আছে। আমারও ঠান্ডায় কাঁপছে শরীর। আগুনের পাশে বসে গা গরম করছিলাম। হঠাৎ প্লেন থেকে কিছু খাবার এনে সবাইকে দিল একজন বয়স্ক লোক। খাবার মুখে নেওয়ার আগে ওই মানুষটার কথা মনে পড়ল। সে আমাদের এত বড় সাহায্য করলো, আর তাকে রেখে আমার খাওয়া মোটেও ঠিক হবে না। আমি প্লেনে উঠে দেখতে পেলাম সে এখনো ঘুমাচ্ছে কিনা। জানালার পাশে বসে ঘুমাচ্ছে সে। তার নাম কি তা জানা নেই আমার। তাই যে আমাদের প্লেন থেকে নামতে বলেছিল, তাকে গিয়ে বললাম, আঙ্কেল, ওনাকে ঘুম থেকে জাগানো উচিত। দুপুর হয়ে গেছে। মা, আমি আকাশের বাসায় থাকি। ওর মামার তো অনেক ছোটবেলা থেকে চিনি। নিজের হাতে লালন পালন করে বড় করেছি। ওর বাবা সবসময় কাজে ব্যস্ত থাকে। মেঘলা মনোযোগ দিয়ে বয়স্ক লোকটার কথা শুনছে। মা, তুমি যখন সেন্সলেস হয়ে পড়ো, আকাশ বাবাই প্লেন থেকে নেমে তোমায় নিয়ে আসে। ওর সিটে তোমায় বসিয়ে নিজে দাঁড়িয়েছিল। আর সারা রাত আমাদের পাহারা দিয়েছে। ঠিকমতো ঘুমায় নাই রাতে। আঙ্কেল, ওনাকে আমার হয়ে ধন্যবাদ জানিয়ে দিবেন। আমার এখন যাওয়া উচিত। কিন্তু তুমি কোথায় যাবে মা? এখানে তো আশেপাশে বাড়িঘরও নেই। তা আমি পেয়ে যাব। বাসার সবাই খুব টেনশন করছে হয়তো। আমি যাই। কিন্তু মা, লোকটার কথা বাড়ালো না। দাঁড়িয়ে মেঘলার যাওয়া দেখছেন। কিছু টাইম যাওয়ার পরে আকাশ ঘুম থেকে উঠল। উঠে পাশে মেঘলাকে না দেখতে পেয়ে চমকে গেল। প্লেন থেকে নেমে বাইরে খুঁজল, তাও পেল না। সবাইকে জিজ্ঞেস করার পর কেউ বলতে পারল না মেয়েটি কোথায়। প্লেনে গিয়ে আকাশ ওর মামাকে জিজ্ঞেস করলো, মেঘলা কই? মামা, ওই মেয়েটার কথা বলছো তুমি বাবা? ও তো চলে গেছে। চলে গেছে মানে? কোথায় গেল? আমি বারণ করেছি, অনেক শুনে নাই। মামা, আশেপাশে কোনো বাড়িঘর নেই। গাড়িও পাওয়া যাবে না। কোথায় গেল উনি? আমার খুঁজতে যাওয়া লাগবে ওনাকে। যাচ্ছি। আকাশ, তুমি হারিয়ে যাবে। কে শুনে কার কথা? কথা সে নেমে পড়ল মেঘলাকে খুঁজতে। মেয়েটি কোথায় যাবে? আশেপাশে প্রচুর বন জঙ্গল পাহাড়, আর দূরে একটা নদীও আছে। আমি সোজা হাঁটা শুরু করলাম। এখন আমি নিজেই হারিয়ে যাব এই জঙ্গলে। হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালো দুইটা শিয়াল। শেষে আব্রাহাম আকাশের এই দিন আসলো। মাম্মি হেল্প! শিয়ালের গায়ে কেউ ঢিল ছুড়ছে। ও না ঢিল না কোনো ফল ছুড়ছে। কিন্তু এই বন জঙ্গলে আমায় বাঁচাতে আসলো কে? কোনো ভূত নাকি পেতনি? মানে কি? প্রথমে তো আমি আপনাকে শিয়ালের মুখ থেকে বাঁচিয়েছি, আর আপনি আমায় পেতনি বললেন? ওহ সরি, আমি ভাবছিলাম সত্যি সত্যি। চুপ করুন। শিয়ালরা দলবল নিয়ে আসার আগে চলুন এখান থেকে। যেখানে বাঘের ভয়, সেখানেই সন্দেহ হয়। আপনাকে খুঁজতে বের হয়ে নিজেই হারিয়ে গেলাম। হুম, সেটা তো দেখতে পেলাম। যাই হোক, ধন্যবাদ। আপনি যদি কাল প্লেন নিয়ে না আসতেন, কি হতো আমাদের আল্লাহ জানে। আর ধন্যবাদ জানিয়ে ছোট করবেন না। আপনার থেকে বেশি সাহসী না আমি। আর নাইলে একটা মেয়ে হয়ে গিয়ে এত সাহসী হয়? হইছে। সাহসী টাহসী বলা। আপনিও কম হেল্প করেন নাই আমাদের। আচ্ছা, যাই হোক। দুজন সবার সাহায্য করতে পেরেছি, এটাই অনেক। হাই, আমি আব্রাহাম আকাশ। তোমার নাম মেঘলা, তাই তো? হুম। কিন্তু আপনি কিভাবে জানলেন? কারণ ওইখানে সবার মুখে একটাই নাম, মেঘলা। বুঝলে? হুম। কিন্তু আপনি ঘুমানোর পর আপনার নামও কিন্তু সবার মুখে ছিল। আপনি না আসলে আমরা হয়তো আজ পানিতে ডুবে। চুপ করো, কিছু হতো না। ওনার হঠাৎ আমার মুখে হাত দিয়ে কথাটা পুরো না বলতে দেওয়া ব্যাপারটা ভালো লাগলো। লোকটা সত্যি খুব ভালো। কি ভাবতেছো মেঘলা? ভাবতেছিলাম আমরা এই জঙ্গলে হারিয়ে গেলাম। আমি আছি, ভয় পেও না। উনি আমার জন্য বিপদে পড়ল। আমার এইখানেই থাকা উচিত ছিল। চলো, যেখান থেকে আসছি ওইখানেই যাওয়া যাক। হুঁ, সোজা শিয়ালের মুখে আমি যাচ্ছি না। অন্ধকার হয়ে গেছে। একটা মেয়েকে একা রেখে কিভাবে যাব আমি? তবে আমার পিছে পিছে চলুন। আব্রাহাম আকাশ যাবে, তা একটা মেয়ের পিছে পিছে? কিছু বললেন? না, চলো। এই মেয়ের পেছনে না গেলে সোজা শিয়ালের পেটে যাব, আর নাইলে বাঘের পেটে। আমার খিদে পেয়েছে, কিছু খাবার নিয়ে আসেন। আজব, এই জঙ্গলে খাবার কই পাবো আমি? কত গাছপালা আছে, পাশে নদীও। কিছু একটা নিয়ে আসুন। একটা মেয়ে খেয়ে না খাই রাখবেন? আচ্ছা চলো, কিছু জোগাড় করা যাক। নদীর পাড়ে আগে দেখি। চলো মানে? আমি না, আপনি একা যাবেন। হুঁ, এই মেয়ে, কি নিজে বিপদে পড়তে চান, নাকি আমায় বিপদে ফেলতে চাই? কিছু বললেন? না। তুমি এই গাছের আড়ালেই থাকবে, যতক্ষণ আমি খাবার নিয়ে ফিরছি।
আচ্ছা, এখানেই আছি। খাবার কই পাবো? নদীতে পানি ছাড়ার কিছুই দেখছি না। রাত কয়টা বাজে তাও জানি না। এবার কিছু না নিয়ে ফিরতে হবে, মেয়েটা ওইখানে একা। আমার পকেটে একটা চকলেট আছে। এটা না হয় খেতে দেব। যে ভয় পেয়েছিলাম এই মেয়েটা কোথায় গেল? এইখান থেকে সরতে বারণ করেছিলাম। মেঘলা, এই যে মেয়ে, কই তুমি? আসার সময় একটা ভাল্লুক দেখেছি কিন্তু। কি ব্যাপার? এখনো আসছে না? জঙ্গলে হারিয়ে গেল না তো আমায় খুঁজতে গিয়ে? দৌড়ে নদীর আশপাশে কোথাও নেই। তবে গেলটা কোথায়? এই রাতে কই খুঁজবো? হ্যালো মিস্টার আকাশ। চমকে পিছনে তাকালো। আমাকে খোঁজা হচ্ছে বুঝি? আর হাত ফাঁকা কেন? খাবার কই? খাবার মানে কিছু পান নাই তাই তো? পাবেন কিভাবে? নদীর বাড়ি গিয়ে খাবার থাকবে? হা হা হা। হাসতেছো কেন? আচ্ছা আমি কিছু ফল এনেছি। চলুন বসে খাই। জঙ্গলে একা বেরিয়ে কি ঠিক করেছো মেঘলা? কেন? কি করলাম এমন? আমি তো আপনার হেল্প করতে জঙ্গল থেকে ফল এনেছি। চুপ করো। তোমার যদি কিছু হয়ে যেত? তবে? তবে কি হতো মিস্টার আকাশ? তবে কি আমি জবাব দিতাম ওইখানে গিয়ে? সবাই বলতো মেঘলা কই? আর ওই বাচ্চাগুলোর কি বলতাম? তোমাদের আপুকেও পেয়েও হারিয়ে ফেলেছি। সরি। আর কোথাও যাব না আপনাকে না বলে। আর সরি বলা লাগবে না। তুমি চকলেট পছন্দ করো? হুম, কেন বলুন তো? কোনো খাবার পেলেন না। চকলেট কই কিনে কিনে আনবেন? আরে, আমার পকেটে ছিল নাও। আচ্ছা, আগে যে ফলটা কয়টা এনেছি তা খাওয়া যাক। মেঘলা, তুমি কোথায় থাকো? বাবার বাড়ি না শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি মানে? মানে মেয়েরা তো বাবার বাড়ি থেকে বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়ি। তোমার নিশ্চয়ই বিয়ে হয়েছে? আরে না, আমি বাবার বাসায় থাকি। বিয়ে হয়নি আমার এখনো। যাক, বাঁচলাম। মানে? কিছু না, ঘুমিয়ে পড়ো। দিন হলে প্লেনের কাছে যেতে হবে সবাই চিন্তা করছে হয়তো। লোকটা পাগল নাকি? একটু জায়গায় দুজন কিভাবে ঘুমাবো? ফিসফিসিয়ে। কিছু বললে? বললেও কিছু করার নেই। তোমাকে এখানে বিছানা এনে দিতে পারবো না। আকাশের কথা কানে আসার সাথে সাথেই ঘুমিয়ে পড়লাম। চোখে ঘুম অনেক। চোখে রোদ পড়ার কারণে একদম ভোরে ঘুম ভাঙলো আমার। অনেক ঘুমাচ্ছেন। তার একদম মুখে গিয়ে রোদটা পড়ল। তাই আমি তার একদম সামনে বরাবর গিয়ে দাঁড়িয়েছিলাম। আর রোদ ঢাকার চেষ্টা করলাম। হঠাৎ গাছের শিকড়ে পা বেজে পড়ে গেলাম তার উপরে। উনি চমকে উঠে বলল, সুন্দর ছেলে দেখলে এমনিও মেয়েরা হুঁশ হারিয়ে ফেলে। মুখে বাঁকা হাসি দিয়ে বলল কথাটা। বেটা খচ্চর ভাবে কি নিজেকে? গালি দিলা? একটু জোরে বলো, শুনি নাই। আপনার হেল্প করতে গিয়ে পরে গেছিলাম, আমার দোষ। আরে তোমার দোষ বলি নাই তো আমি। সকাল সকাল ঘুম থেকে উঠে তোমায় আমার উপর দেখে, তাই আর কি। হইছে, থামুন। চলুন এখান থেকে। হুম, চলো। আজ আর শিয়ালের মুখোমুখি হতে চায় না। নদীর পাশ দিয়ে চলুন। ওই পাহাড়ের পাশে নদী ছিল। হুম, তোমায় পিছু নিয়ে তো কাল সারাদিন পেলাম না, প্লেন খুঁজে। তো নিজে কি চান শুনি? নদীর পাশ দিয়ে না গিয়ে কি জঙ্গলে যেতে চান আবার? আরে না, চলো। তোমার কথা না শুনে উপায় নেই। হাঁটতে হাঁটতে পাহাড়ের দেখা মিলল অবশেষে। চলো জলদি। সবাই খুব খুশি হবে আমাদের দেখে। ওই যে দেখুন, আপনার প্লেন। আকাশ বাবা, তুই কই ছিলি? কাল সারাদিন আমরা কত খুঁজছি তোকে। মা, তুমি ঠিক আছো? হুম আঙ্কেল, আমি ঠিক আছি। উনি আমাকে খুঁজে নিয়ে আসে। আর তুমি আমায় শিয়ালের হাত থেকে বাঁচিয়েছিলে তা? কি বলো? বাবা শিয়াল ছিল তোমার পাশে? হুম মামা, শিয়াল দেখেছি, পেতনি দেখেছি, আরো কত কি। হুম আঙ্কেল, সাথে খচ্চরও দেখেছি। আর এসবের হাত থেকে উনি আমায় বাঁচান। হুম, বুঝেছি। তোমরা দুজন দুজনকে সাহায্য করছো, তাই তো? চলো এবার। প্লেনে সবাই তোমাদের অপেক্ষা করছে। হুম, চলো। সবাইকে তাদের বাসায় দিয়ে আসতে হবে। সবাই প্লেনে যা যা জায়গায় বসলো। আকাশ আর মেঘলা পাশাপাশি বসেছে। তারা একে অপরকে দেখিয়ে যাচ্ছে, আবার অন্য চোখ দিয়ে তাকাচ্ছে। ঝড়ের সেই দিনটা আজীবন মনে থাকবে আমার। কারণ এই দিনে আমি আকাশের মতো একজন ভালো মানুষকে দেখতে পাই। প্লেন নামলো বরিশালের একটা স্থানে। সবাইকে নামিয়ে তাদের বাসায় দিয়ে আসার দায়িত্ব নিল কিছু লোকরা। এরা আকাশের চেনা পরিচিত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আকাশ। আমি এখান থেকে একা যেতে পারবো। আমার বাসা বরিশালেই। কিন্তু মেঘলা, কিছু মনে না করলে আমি তোমায় আগিয়ে দিয়ে আসতে চাই। তার দরকার নেই। আমি নিজে যেতে পারবো। আপনি এমনি অনেক হেল্প করেছেন আমাদের। এবার আপনি বিশ্রাম নিন। একা যেতে অসুবিধা হবে না তো তোমার? না, আমি পারবো যেতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, তুমিও। আল্লাহ হাফেজ। একটা রিকশায় উঠল মেঘলা। যাওয়ার আগে শেষবারের মতো আকাশকে দেখল। ওনার চোখ ছলছল করছিল। মেঘলা, হুম, কিছু বলবেন? সাবধানে যেও।
হুম, আচ্ছা। মেঘলা যাচ্ছে, তাই আমার এত খারাপ লাগছে কেন? বারবার মনে হচ্ছে খুব কাছের একটা জিনিস হারিয়ে গেল। এই ঝড়ের দিন আমি তোমার মতো একজনকে পাই মেঘলা। তোমাকে কখনো ভুলবো না। ভালো থেকো, এমনই হাসি খুশি থেকো। ওয়াও, ভাইয়া, তুমি যে মানুষের ছবিও এত ভালো আর্ট করতে পারো, আগে তো জানা ছিল না। মিম তুই? হুম, এই ফার্স্ট চেষ্টা করলাম। মেয়েটাকে ভাইয়া? ও মেঘলা, 2 মাস আগে প্রথম দেখেছি। ঠিক এমনটাই চোখ অফ অবস্থায় ছিল, তখন সেন্সলেস ছিল। আর আজ 2 মাস পরেও ওর মুখটা আমি ভুলতে পারছি না। ও হয়তো ভুলে গেছে আমায়। ভাইয়া, মনে আছে আমার তোমাদের ঝড়ের সেই দিনের কথা বলেছিলে আমায়। ভাই, মেঘলাকে খোঁজার চেষ্টা করছো না কেন? করেছি, কিন্তু ওর নাম ছাড়া ওর সম্পর্কে আর কিছুই জানি না আমি। তাই এখনো কোনো খোঁজ আনতে পারলাম না। শুধু এতটুকু জানি ওর বাসা বরিশালে। যা ঘুমা, অনেক রাত হয়ে গেছে। ওকে ভাইয়া, গুড নাইট। 2 মাস মানে 60টা দিন। আমার কাছে মনে হচ্ছে 60টা সেকেন্ড পার হলো মাত্র। ওর কি বিয়ে ঠিক হয়ে গেছে, নাকি অন্য কাউকে ভালোবাসে? আর নাইলে ওর কেন আমার কথা মনে নেই, নাকি এখনো মনে আছে আমার কথা? এসব ভাবতে ভাবতে আকাশ ঘুমের রাজ্যে পাড়ি জমালো। ভাইয়া, ওঠো, ইউনিভার্সিটিতে যাবে না? না, যা, আমায় একটু ঘুমাতে দে। বালিশ মেরে বোনকে পাঠিয়ে দিল। ঘড়ির শব্দে চোখ খুলে দেখলাম 11টা বাজতে চলছে। তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে কলেজের উদ্দেশ্যে বের হলাম। আজ ছোট ভাইদের নিয়ে সালিশি। শত হলেও আমি ওদের সিনিয়র ভাই। মীমাংসাতে করে দেওয়া আমার দায়িত্ব। ঝামেলা শেষ করে বাসায় আসলাম। সারাদিন এত ব্যস্ত ছিলাম, মুড অফ ছিল। তাই একটু রাস্তায় বের হলাম। চা খেয়ে ফ্রেন্ডরা বিদায় নিল। রাস্তা দিয়ে একাই হাঁটছিলাম। হঠাৎ দৌড়ে কেউ একজন আমায় জড়িয়ে ধরলো। একজন মেয়ে। আর মেয়েটা আমায় কেন জড়িয়ে ধরলো? প্লিজ হেল্প। ভয়েস কানে আসতে চমকে উঠলাম আমি। পিছন থেকে 3জন ছেলে ছুটে আসলো আর বলল, বস, ওই ফুলটুসিরে আমাদের কাছে পাঠা, প্লিজ। ওনাদের কাছে আমাকে পাঠাবেন না। কে? মুখটা দেখার পর আকাশের বুকটা ধুকধুক করে উঠল। মেঘলা, আমার মেঘলা, ওরে এতদিন পর পেলাম, তাও এমন পরিস্থিতিতে। আকাশ আপনি? ওর মুখে আকাশ নামটা শুনে বুকের ভিতর ছিঁড়ে যাচ্ছে। মেঘলা, তুমি কই ছিলে? তুমি ঠিক আছো তো? আরে কি রে ভাই, মেয়েটাকে আমাদের কাছে দিতে বলছি না? এই কথা আকাশের কানে আসতে তার চোখে লাল হয়ে গেছে, চল শক্ত হয়ে গেছে। 3জনের ভিতর একজন ছেলে মেঘলার হাত ধরে নিয়ে যাওয়ার ধরার সাথে সাথে আকাশ ছেলেটার গলা চেপে ধরল। ছাড়ার নাম নিচ্ছে না। যে বাধা দিতে আসছে উনি তাকে ঘুষি লাথি মারেন। আকাশ, আপনি লোকটাকে ছাড়ুন, উনি মারা যাবেন। মেঘলার গলা শুনে আকাশের একটা কমলো ছেড়ে দিল ছেলেটাকে। আর একটু হলেই মারা যেত লোকটি। আপনার মাথা ঠিক আছে? পাশের ছেলেগুলোর অবস্থা খারাপ। কোনো মতে সেই ছেলেটাকে নিয়ে গেল। মেঘলা, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? হুম, ঠিক আছি। আজকে আবার বিপদেই দেখা হলো। আমার কি কপাল। ওইসব বাদ দাও। তুমি এত রাতে এখানে কি করছো? আর ওই ছেলেগুলো তোমার পেছনে বা কেন পড়লো? মেঘলার চোখ দিয়ে শুধু পানিই গড়িয়ে পড়ছে। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আকাশ বলল, মেঘলা, তোমার বাসা কোথায় বলো আমায়, ছেড়ে দিয়ে আসি। না না, না মানে? এত রাতে তোমায় একা ছেড়ে দিব? আমি যাব না বাসায়। আকাশ মেঘলার কথায় অবাক হয়ে বলল, বাসায় যাবে না তো কোথায় যাবে? জানি না। আমি তোমায় কিছুতে একা ছাড়বো না। মানে? কোনো মানে জানি না মেঘলা। বঙ্গবন্ধু উদ্যানের পাশে আমার বাসা। চলো। না, আমি যাব না। আপনি আমার অনেক হেল্প করেছেন, ধন্যবাদ। তো এখানে থেকে কি করবে? নতুন করে বিপদে পড়তে চাও? কিন্তু আপনার সাথে কি করে যাই? আপনার বাসার মানুষদের কি বলবেন? আমি কোনো এক ফ্রেন্ডের বাড়ি থেকে যাব। না, আমি আর কোনো রিস্ক নিতে চাই না তোমাকে নিয়ে। রিস্ক মানে? কিছু না। চলো, তুমি আমার সাথে। তারপর আকাশ মেঘলার কোনো কথা না শুনে তার হাত ধরে হাঁটা শুরু করে দিল। চা খাবে? আমার খিদে পেয়েছে, সারাদিন কিছু খাইনি। এটা শুনে আকাশ মাথা নিচু করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল আর বলল, আচ্ছা চলো, কোনো রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে আসি। একটা রিক্সা ডাকলো, তারপর 2জন রিক্সায় বসলো। তো বাসায় যেতে চাও না কেন? মেঘলা একটা নিঃশ্বাস নিয়ে বলল, মা বাবার সাথে একটু ঝামেলা হয় আমার, তাই। আকাশ আর বলার মতো কিছু খুঁজে পেল না। রেস্টুরেন্ট দিয়ে খাবার খেয়ে সোজা আকাশ ওর বাসার সামনে গিয়ে থামলো রিক্সা নিয়ে। মেঘলা অনেক বারণ করলো, কিন্তু আকাশ ওর কোনো কথাই শুনলেন না। দরজার কলিং বেল টিপ দেওয়ার সাথে সাথে দরজা খুলল মিম। ভাইয়া, তুমি কোথায় ছিলে? বাবা মা কত টেনশন করছে জানো? মিম,
তারা কি ঘুমিয়ে পড়েছেন? হুম, কেন? আমি একজনকে নিয়ে আসছি আমার সাথে। কাকে নিয়ে আসছো? আর তাও এত রাতে? মেঘলা ভেতরে আসো। মেঘলা নামটা শুনে মিম চমকে উঠল। মেঘলা? আমার বোন মিম। আর মিম এই মেঘলা। ভাইয়া কি তুমি ওকে কথাটা শেষ হওয়ার আগে আকাশ মিমের মুখ চেপে ধরলো আর বলল, এইসব কথা পরে হবে। আজ ওর সাথে থাকবে। আর কাল তুই বাসার সবাইকে বলবি মেঘলা তোর বান্ধবী। কিছুদিন বেড়াবে এখানে বুঝলি? হুম, আচ্ছা ভাইয়া। মেঘলা তাকে দুই ভাই বোনের কাজকর্ম দেখছে। কি মিল দুজনার। আচ্ছা ভাইয়া, তুমি তোমার রুমে যাও। আমি মেঘলাপুকে নিয়ে আমার রুমে যাচ্ছি। আকাশ ওদের যাওয়া দেখছে। মেঘলা পিছনে আকাশের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে ভাবল, মানুষটা কত ভালো, বারবার বিপদ থেকে তাকে রক্ষা করেন। আকাশ ওর রুমে এসে গা এলিয়ে দিল। আজকে ঠিক যতটা মন খারাপ, ঠিক ততটাই মন ভালো জানো মেঘলা। তোমাকে যে আবার খুঁজে পাবো ভাবতেই পারি নাই। এই কদিন নিজের আঁকা ছবিতে দেখেছি তোমাকে। আজ থেকে সামনাসামনি দেখবো তোমায়। আর হারাতে দিব না নিজের কাছে। রেখে দেব তোমাকে। মেঘলার ঘুম আসছে না। অচেনা জায়গায় কিভাবে বা ঘুম আসবে? আর কাল সকালে ওনার পরিবারের মানুষগুলো আমায় দেখে কি বলবে কে জানে। পাশ দিয়ে মিম বলে উঠল, আপু, ভয় পেও না বা টেনশন করো না। আমি আর ভাই কাল সব ম্যানেজ করে নিব। আচ্ছা, গুড নাইট। আকাশ সকাল সকাল ঘুম থেকে উঠে মিমের রুমে আসলো। কিন্তু ওদের দুজনকে পেল না। সাথে সাথে নিচে নিয়ে গিয়ে দেখলো মেঘলা মিম ওর বাবা মার সাথে হেসে কথা বলছে। মিম আকাশকে দেখতে পেয়ে বলল, ভাই আসো বসো। এ আমার বান্ধবী মেঘলা। ও, হাই মিস মেঘলা। মেঘলা মনে মনে ভাবছে, ইস, যেভাবে বলছে মনে হচ্ছে এই প্রথম দেখছেন আমায়। বাহ, আমার বোন থেকে আমার থেকে বেশি চালো। কিভাবে মেঘলার ব্যাপারটা ম্যানেজ করলো। মিম চোখের ইশারায় ওর ভাইকে বলল, সব ঠিক আছে, তুমি কোনো টেনশন করবে না। আকাশের মা মিসেস রিনা বলল, আকাশকে বলল, বাবা, তুই আজ মিম আর মেঘলাকে কলেজে ছেড়ে দিয়ে আয়। কিন্তু মা, আজ তো কলেজ অফ। ভাইয়া, তোমার কলেজ অফ, আমাদের কলেজ খোলা। কি বলো মেঘলা? একটা চোখ টিপ দিয়ে মেঘলাকে বলল। মেঘলা ব্যাপারটা আগা মাথা বুঝলো না, তাও মাথা নেড়িয়ে হ্যাঁ বলল। রিনা বেগম এখান থেকে সোজা রান্নাঘরে গেল। মিম ও ভাইকে টেনে একটু পাশে নিয়ে বলল, আমি তোমার হেল্প করছি। আর তুমি একটু হলে আমায় কেস খাইয়ে দিতে। তোর কথা কিছু বুঝলাম না মিম। আরে ভাইয়া, এতদিন পর তুমি তোমার মেঘলাকে পেলে, একটু ঘুরতে যাবে না? বাসায় বসে কিভাবে কথা বলবে? বাসায় মা বাবা কিন্তু বাসায়। আকাশ বেশ খুশি হলো ওর বোনের কাজে। এই ব্যাপার, দুই ভাই বোন কি ফিসফিস করছেন? মেঘলার কথা শুনে আকাশ পিছনে তাকালো। বলল, তেমন কিছু না, চলো। কিন্তু আমি কোথায় যাব? আমি তো মিমের কলেজে পড়ি না। মিমের কলেজে না পড়লে কি হয়েছে? আমার সাথে বের হতে কোনো প্রবলেম তোমার? না, তা না। আরে ভাইয়া চলো তো। মেঘলা পড়ো, প্রবলেম নেই। মিমের কলেজে গিয়ে থামলো তারা। মিম, তোর কলেজ তো অফ। বলার সাথে সাথেই পাশ থেকে মিমের কিছু বান্ধবী এসে মিমকে নিয়ে গেল। গাড়িতে মেঘলার আকাশ বসা। মেঘলার দিকে একবার তাকিয়ে গাড়ি স্টার্ট দিল আকাশ। কোথায় যাবে? আপনি যেখানে নিয়ে যান। গাড়ি চালিয়ে যাচ্ছেন আকাশ, কিন্তু থামার নাম নিচ্ছে না। আমরা কোথায় যাচ্ছি? তুমি না বললে আমি যেখানে নিয়ে যাই সেখানে যাবে? তো আবার জিজ্ঞেস করছো কেন? মেঘলা আর কিছু বলল না। আকাশের দিকে তাকিয়ে রইল। মাথার চুলগুলো একদম ঘন, চাপদাড়ি একদম ধবধবে কালো, সাদা চেহারায় ফুটে উঠেছে। ঠোঁট গোলাপি রঙের। সাদা টি শার্টে তাকে খুব ভালো মানিয়েছে। আমাকে দেখার অনেক টাইম পাবে। এখন গাড়ি থেকে নামো। আকাশের কথায় মেঘলার ধ্যান ভাঙল। নেমে দেখল গোলাপ ফুলের বাগানে আসছে তারা। মেঘলা ছুটে গিয়ে ফুলগুলোর কাছে আসলো আর হাত দিয়ে ধরে দেখছে। মেঘলাকে এত খুশি হতে আকাশেই প্রথম দেখল। নিজের মোবাইল বের করে মেঘলার কিছু ছবি তুলতে লাগলো। ধন্যবাদ, এত সুন্দর একটা জায়গায় আমার নিয়ে আসার জন্য। এই প্রথম একসাথে এতগুলো গোলাপ ফুল দেখেছি আমি। আরো কিছুক্ষণ থেকে তারা মিমকে নিয়ে আসে বাসার উদ্দেশ্যে রওনা হলো। আকাশ আর ওর বোন গাড়ির সামনে বসলো। পেছনে মেঘলা বসেছে। আকাশ গাড়ি চালাচ্ছে আর গাড়ির আয়নায় মেঘলাকে দেখছে। মেয়েটির ভেতর অদ্ভুত মায়া আছে, যেটা আকাশকে মাতাল করে তুলেছে। মিম, তোমায় আমি তুমি করে বলি। তুমি তো ছোট আমার। আর ধন্যবাদ, তোমার ভাইয়ের মতো তুমি আমার অনেক হেল্প করেছো। হুম, যা খুশি বলো। আরে ঠিক আছে, মানুষ তো মানুষেরই কাজে আসে। কি বলো ভাইয়া? হুম।
মিম ঠিক বলেছে। আর মেঘলা তো মিমের থেকে 2 বছরের বড়। তুমি করে বললেই হবে। চলো নামো, বাসায় এসে পড়েছি। বাসায় ঢুকে মেঘলা রিনা বেগমকে দেখতে না পেয়ে রান্নাঘরে উকি দিল। আন্টি, আমি কিছু হেল্প করি? না মা, তুমি বেড়াতে এসেছো, এখানে তোমার কিছু করা লাগবে না। যাও গিয়ে মিমের সাথে গল্প করো। কে শুনে কার কথা? মেঘলা গিয়ে তরকারি কাটা শুরু করলো। আকাশ মেঘলাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে উকি দিল। দুজনকে হাসতে হাসতে রান্না করতে দেখে সে বেশ খুশি হলো। মেয়েটা সত্যি অদ্ভুত, খুব জলদি ভালোবেসে আপন করে ফেলে সবাইকে। সবাই খাবার খেতে বসছে, কিন্তু আকাশ আসছে না। আচ্ছা আন্টি, আকাশ আসছে না কেন? উনি খাবেন না? ওর খাবার রুমে দিয়ে আসা লাগে, ওর রুমে বসে খায়। ও আচ্ছা। সবাই খাবার খেয়ে যার যার রুমে চলে গেল। আচ্ছা মিম, তোমার ভাইয়ের রুম কোনটা? কেন মেঘলাপো, ভাইয়াকে কি মিস করছো? না, তা না, ওনার সাথে কথা আছে। চলো, আমি নিয়ে যাই তোমায়। ভাই আসতে পারি? আরে আয়। আমি একা না, সাথে আরো একজন আছে। সে তোমায় মিস করছে। কি বলছিস? ওরে ডাক ভিতরে। মিম মেঘলাকে ভিতরে পাঠিয়ে নিজে নিজের রুমে চলে গেল। আকাশ সেন্টু গেঞ্জি আর হাফ প্যান্ট পরা ছিল, তাই মেঘলা নিচের দিক তাকায় রইল। আকাশ সাথে সাথে টি শার্টটা পরতে পরতে বলল, কিছু বলবে? আপনি নিচে সবার সাথে খেতে আসলেন না কেন? আসলে আমার রুমে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। একজন মেহমান আসলেও রুমে বসে খাবেন? মানে, মেহমান আসলে যে তাদের সাথে খাবার খেতে হবে, এটা কোথায় লেখা আছে? লেখা না থাকলেও সবার সাথে খাবার খেলে সবাই খুশি হয়, বুঝলেন? আচ্ছা, চেষ্টা করব। সেটা আপনার ইচ্ছে। আমার মনে হলো আপনার পরিবারের সবাই খুব ভালো, আর মিশুকও, তাদের টাইম দিবেন। টাইমের কথা বললে, হা হা, বাবা, যে কিনা সারাদিন কাজে থাকে, নিজের ছেলে মেয়ে টাইম দেওয়ার সময় নেই তার। আর সবার সাথে খাবার খাওয়ার কথা বলছো? কই, এর আগে তো কেউ কখনো বলে নাই, আয় আকাশ, একসাথে খাই। মেঘলা ওনার কথা শুনে চুপ হয়ে গেল। কি হলো? চুপ হয়ে গেলে কেন? আপনি রাতে সবার সাথে খেতে বসবেন মানে? হুম, যখন কেউ খেতে ডাকে না, খাবার টেবিলে আপনি নিজে যাবেন, দেখবেন সবাই খুশি হবে। বলে রুম থেকে চলে গেল মেঘলা। আকাশও ল্যাপটপ বের করে দেখা শুরু করলো। গোলাপ ফুলের সাথে কিছু মেঘলার ক্যান্ডিডেট পেয়ে। দুটা গোলাপ ফুল। কিরে আকাশ, কার ছবি দেখছিস? রিনা বেগমের গলার শব্দ পেয়ে চমকে উঠল আকাশ। সাথে সাথে ল্যাপটপটা বন্ধ করলো। আম্মু, বলো, কিছু বলবে? আজ রাতে একটা পার্টি আছে, থাকিস সন্ধ্যায়। তোর বাবার সব বন্ধুরা আসবে। আচ্ছা আম্মু। ফুল দিয়ে ঘর সাজানোর বাইরে মানুষও ভরে গেছে, গান বাজনা হচ্ছে। মেঘলা ঘুমিয়েছিল। হঠাৎ মিম তাকে ডেকে তুলল। মেঘলাপু, এই ড্রেসটা পরে নাও। বাসায় অনেক মানুষ আসছে, আজকে বাবা একটা পার্টি আছে। নিচে অপেক্ষা করছি, তুমি আসো। মেঘলা ড্রেসটা পরে কোনো রকম সাজলো। মিম তাকে সিম্পল একটা নেকলেস দিয়ে গেছে, ওটাও পরলো সাথে। নিচে নেমে দেখলো মানুষ অনেক, আর গান বাজনা হচ্ছে। আসো মেঘলাপু, এখানে বসো। তুমি কি কাউকে খুঁজতেছো? না, সব অচেনা মানুষ তো, তাই কেমন যেন একা একা লাগছে। বুঝতে পারছি, আকাশ ভাইকে খুঁজতে আছো। মেঘলা, আচ্ছা, ব্যাপার না, আমরা আছি তো, ভালো লাগবে তোমার। আকাশ তাড়াহুড়ো করে বাইক চালিয়ে বাসায় আসলো। আজ বাসায় পার্টি, একদম ভুলে গিয়েছিলাম। ইস, মেঘলা বাসায়, আর আমি অনেক ফ্রেন্ডের আসার কথা। মিম, তুমি একটু বসো, আমি ওপর থেকে আসছি। আমার ভালো লাগছে না। মেঘলাপু, জলদি এসো, পরে কিন্তু জায়গা খালি পাবে না। বাপরে বাপ, এত মানুষ, আর সবাই কত গর্জিয়াস ড্রেস গহনা পরেছে। আর কত স্মার্ট মেয়েদের মাঝে আমি একদম সাদাসিধা মেয়ে, ওইখানে আমায় মানায় না। কি রে মিম, তোর ভাবি কই? ভাইয়া, মেঘলাপু তো ওপরে গেল, এখানে নাকি ভালো লাগছে না। আচ্ছা, তুই নিয়ে আয় গিয়ে, ওকে বল আমি ডাকছি। আচ্ছা ভাইয়া। আশেপাশে এত স্মার্ট স্মার্ট মেয়ে, সুন্দর সুন্দর মেয়ে থাকার পরও আকাশের কারো দিকে চোখই যাচ্ছে না। সে শুধু ওই চোখ দিয়ে মেঘলার আসার অপেক্ষা করছে। মেঘলাপু, চলো, ভাইয়া ডাকছে তোমায়। আচ্ছা চলো। মিম, সাবধানে নামো। তোমার জামায় পা বেজিয়ে পড়ে যেতে পারো। আর বলল না, জামাটা এত বড় অসহ্য লাগে। মেঘলাকে দূর থেকে দেখিয়ে চেয়ে আছে আকাশ। আমার মেঘলা, শুধু আমার। মিমরে মেঘলা আকাশের দিকে হেঁটে আসছে। আচ্ছা মিম, আমার সব ঠিক আছে দেখো তো। হুম, কেন, কি হয়েছে? না, তোমার ভাই যেভাবে দেখছেন, ভাবছি হয়তো মুখে কালিমাখা। হুম, কালিমাখা ভাইয়া, এই নাও মেঘলাপুকে। আমি একটু যাই, সবার সাথে কথা বলি। সুন্দর। কিছু বললেন? হুম,
ভালো লাগছে না তোমায় আজ? কি বলছেন সত্যি? আমার কি মুখে কালি লাগছে মিমো বলল? হুম, যাও ধুয়ে আসো। আচ্ছা, আপনি একটু টয়লেটের সামনে দাঁড়ান, আমি মুখ ধুয়ে আসি। সরি মেঘলা, তোমাকে সাজলে আরো বেশি ভালো লাগে। তাই আমি চাই না অন্য কেউ তোমায় আজ পছন্দ করুক। আমার ফ্রেন্ডরাও আছে, তাই ওদের থেকে তোমায় দূরে দূরে রাখতে হবে। শোনেন, এবার ঠিক আছে দেখুন তো। হুম, পারফেক্ট। চলো। আরে আকাশ বাবা, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালো আছি। হুম, ভালো আছি। মেঘলা তুমি গিয়ে মিমের পাশে বসো, আমি কথা বলতে আসতেছি। মেঘলাপু বসো। আর তোমার সাজ কোথায়? ধুয়ে ফেলেছি। তোমার ভাইয়া বলল কালি ছিল আমার গালে। আচ্ছা, এই নাও, লিপস্টিকটা একটু লাগিয়ে নাও। এমনি তোমাকে আজ খুব মিষ্টি লাগছে এই ড্রেস আর নেকলেসটাই। হ্যালো হ্যালো, আজ আমাদের বন্ধু আকাশ একটা গান গাইবে। কি বলো সবাই? আরে দোস্ত, না, আজ কোনো কথাই শুনবো না। আর বললি তোর মনের মানুষটাকেও খুঁজে পেয়েছিস, আর সে এখানে আছে। তারই ডেডিকেটেড করে গা বস। হঠাৎ গিটারের শব্দে সবাই স্টেজে তাকালো। আকাশ মেঘলার দিকে তাকিয়ে গান গাওয়া শুরু করলো। মেঘলা অবাক হয়ে গান শুনছে। তার গলা এত সুন্দর জানা ছিল না। প্রথমে সেদিন সেন্সলেস হয়ে পড়ি, উনি আমায় উদ্ধার করেন ঝড়ের ভিতর। ২ দিন আগেও আমায় রাতে বাজে ছেলেদের হাত থেকে বাঁচান, বাসায় নিয়ে আসে। আজ আবার এত সুন্দর গানের গলা শুনে আমি আবার তার প্রেমে পড়ে যাইনি তো? ধুর, কি সব বলছি আমি। মেঘলাপু, তোমার মনে হয় না ভাইয়া তোমার দিকে তাকায়া গান গেল? মিমের কথায় কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসলাম। ব্যাপারটা আমিও খেয়াল করেছি। আরে না, কি যে বলো তুমি! সামনে কত মেয়ে থাকতে আমার দিকে তাকিয়ে কেন গান গাইবে? মেয়েটাও অদ্ভুত ভাই, ওরে কত ভালোবাসে, তাও বুঝতে পারছি না। মনে মনে বলল মিম। আচ্ছা মিম, আমি রুমে যাচ্ছি, মাথা ব্যথা করছে। আচ্ছা আপু যাও, ভাইকে আমি বলে দিব তোমার মাথা ব্যথা তাই রুমে গেছো। মিমের গালে হাত দিয়ে উপরে চলে গেলাম। কিছু টাইম যাওয়ার পরে আকাশ এসে মেঘলাকে খুঁজতে লাগলো। কিরে মেঘলা, কই? ওর মাথা ব্যথা উপরে চলে গেছে। আগে বলবি না? তা আমায় দাঁড়া, আমি গিয়ে দেখতেছি। মিমের রুমে এই ছবির বাচ্চা দুজনকে, ও কি মিষ্টি দেখতে লাগছে। ওইখানে আমি আর মিম। আকাশের গলা শুনে পিছনে তাকালো মেঘলা। আমার তখন 7 বছর ছিল, আর ওর এক। কত ছোট ছিল মিম, তাই না? হুম, আপনিও ছোট ছিলেন। তোমার মাথা ব্যথা করে নাকি? এখন কমছে কিছুটা। টেনশন করবেন না, অভ্যেস আছে আমার। মানে, বুঝলাম না। মানুষ বেশি টেনশনে থাকলে মাথা ব্যথা করে এটা তো জানে। হুম, কিন্তু অভ্যেস আছে মানে? আর তোমার কিসের টেনশন ছিল? আমি বাসা থেকে পালিয়ে আসি, এটা কি ভুলে গেছেন আপনি? না, কিন্তু তোমায় আর জিজ্ঞেসও করি নাই। সেদিন খুব কাঁদছিলে, তাই ভাবছি তুমি নিজেই বলবে কোনো একদিন। আসলে আমার পরিবার আমায় বিয়ে ঠিক করেছে, আর আমি সেদিন বাসা থেকে বেরিয়ে আসি। তোমার পরিবার তোমায় জোর করে বিয়ে দিতে চায়? বাদ দেন। আকাশ মেঘলার হাত ধরে ছাদে নিয়ে গেল। কি করছেন আপনি? বাসায় মানুষ ভরা। প্রবলেম নেই, সবাই চলে গেছে। আর রাতে ছাদে কেউ আসে না। এবার আমায় সব বলো। বাদ দেন না প্লিজ। মেঘলা, জোর জবরদস্তি করার আগে বলে দাও। মেঘলা বেশ অবাক হয়ে বলল, আচ্ছা বলছি। আমার বাবা মা বিয়ে দিতে চায় আমায়। ছেলের টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে তাই। কিন্তু তাদেরকে বোঝাবে আমি কি বিয়ে করতে চাই না? আমার মনে মানছে না বিয়ে করতে। তাই সেদিন রাতে বাসা থেকে বেরিয়ে আসি। আর আপনি আমায় নিয়ে আসেন আপনার বাসায়। এসব মনোযোগ দিয়ে শুনতেছিল আকাশ। মেঘলার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আকাশ মেঘলাকে পাশে তুলেই বসালো। প্লিজ, কান্না করো না। কেউ তোমাকে জোর করে বিয়ে দিবে না। আই প্রমিস ইউ। মেঘলা এবার চোখের পানি মুছে আকাশের কাঁধে মাথা রাখলো। দুনিয়াটা কত সুন্দর, আর মানুষগুলো কত ভালো। এখানে কষ্ট পাওয়ার সময় কই? এই আকাশ তারা, চাঁদ, এই নিচে বসে একটা সত্যি কথা বলতে চায়। ভালোবাসি তোমায় মেঘলা। তুমি ঘুমিয়ে পড়েছো? ভাইয়া, মা তোকে আর মেঘলাকে খুঁজতে আছে। ভাবি কি তোর কাঁধে ঘুমিয়ে পড়েছে? ঘুমিয়ে পড়েই তো দিল বাস। মনের কথা কি সবসময় বের হয় বল? ইস, কি কষ্ট। চল নিচে। মেঘলাপু ওঠো, মা ডাকছে। রাতে না খেয়ে কি কেউ ঘুমায়? আরে ডাকিস না, আমি কোলে তুলে নিয়ে যাই। আর কোলে তোলা লাগবে না, আমি উঠে গেছি আপনাদের 2 ভাই বোনের চিল্লানিতে। আচ্ছা চলো, মা আজ আকাশ ভাইয়া আমাদের সাথে খেতে বসবে। আচ্ছা, বস খেতে সবাই। মেঘলা অনেক খুশি হলো আকাশকে সবার সাথে খাবার খেতে দেখিয়ে। আর বাকি মানুষগুলো তো খুশি খুব। রাত 11টা বাজছে। হঠাৎ রুমে দরজা খুলে আকাশ মিমের রুমে আসলো।
পাশে মেঘলাও বসা। কিছু বলবেন? হুম। মেঘলাপু, ভাই তোমায় কি যেন বলবে, কিন্তু ছাদে বসে তুমি ঘুমিয়ে পড়েছিলে। আরে কিছু বলবো না, ঘুমাচ্ছে না, তাই ভাবছি তোদের সাথে গল্প করা যাক। ইস, কি কষ্ট, নিজের লাইফ গল্পের মতো হয়ে গেল না ভাই? ভালোবাসার মানুষকে পেয়েও হারিয়ে ফেললা। মিম, তরে কিন্তু মায়ের দিব। কিসব বলছিস? মান সম্মান ফালুদা বানিয়ে দিতেছিস। হারিয়ে ফেলেছি মানে কি? ভুলকে বলেছি, একতরফা পেয়ার না তোমার। মিমের গায়ে বালিশ মেরে চলে গেল আকাশ। যা বাবা, ভুল কি বলেছি চলে গেল। আহা, তোমাদের ভাই বোনের ভিতর এত মিল, এই বাজে, আবার এই মিলে যাও। ওয়াও, বেচারা ভাইটা আমার কষ্ট পেয়েছে মনে হয়। হইছে, অনেক ভাইকে নিয়ে মজা করা, এখন ঘুম দেও। মিম, অনেক রাত হয়ে গেছে, গুড নাইট। সকালের বাতাসটা খুব সুন্দর, আশেপাশে ফুলের গন্ধ আছে। কফি হাতে নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে আছে আকাশ। তোমার মনে যতদিন না আমার জন্য ভালোবাসা প্রকাশ হবে, ততদিনই তোমায় আমার মনের কথা বলবো না মেঘলা। আকাশ, তোমার বাবা নিচে তোকে ডাকছে। আচ্ছা আম্মু, আসতেছি, তুমি যাও। বসো আমার পাশে। মিম, তুমিও বসো মা। কিন্তু বাবা, আমায় সকাল সকাল কেন ডাকলে? বলতেছি বসো। তোমার বিয়ের কথা ভাবতে আছি। তোমায় বিয়ে দেওয়ার পর মিমের পালা। ও তো এখন ছোট, তাই ভাবছি আগে তোমায় দিব। আমার বিয়ে মানে? কি বলছো বাবা? হুম, কাল আমার এক বন্ধুর মেয়ের মাইশা তোকে গান গাইতে দেখে পছন্দ করেছে। ৩-৪টা বিজনেস মেয়েটাও ভালো অনেক। আকাশ কিছুক্ষণ স্তব্ধ হয়েছিল, হঠাৎ খেয়াল করলো মেঘলা দরজার কাছে দাঁড়িয়ে আছে। বাবা, আমি এই বিয়ে করতে পারবো না। মেঘলাটিকে তাকিয়ে দেখলেও ও এখানে নেই। চেয়ারে লাথি মেরে বাসা থেকে বেরিয়ে গেল আকাশ। রিনা, তোমার ছেলেকে বোঝাও। এত অস্থির হচ্ছ কেন? আমার ছেলে কিন্তু বাচ্চা না। ওরে কি জোর করে বিয়ে দিবে নাকি এখন? আমি তো কিছু জানি না। ওরে তুমি রাজি করাও, আর নাইলে খবর করে ছাড়বো। মা, ভাইয়াকে কি বাবা জোর করে বিয়ে দেবে? মিম, একটা সত্যি কথা বলতো, মেঘলাকে, আর ও তোর বান্ধবী হলে ওরে মেঘলাবু বলে ডাকো কেন? আর আকাশের সাথে ওর কি সম্পর্ক? মিম থতমত খেয়ে গেল। মা মানে? আকাশের ল্যাপটপে মেঘলার ছবি যেদিন দেখেছি সেদিনই বুঝেছি। আর কাল আকাশ আমাদের সাথে খাবার খেতে বসছে, যে ছেলে সবসময় রুমে বসেই খায়। মা, তুমি ঠিকই ভেবেছ, ভাইয়া মেঘলাপুকে ভালোবাসে। ও, তার মানে ওই মেয়ের জন্য আকাশ বিয়ে করতে চাইছে না? বাবার গলা শুনে মিম চমকে উঠল। বাবা তুমি, এই মেয়ে কোথায় এখন? তুমি থামো, এবার ছেলেকে বেশি জোরাজুরি করবে না। ও সবসময় তোমার কথা শুনে। বাবা, বলে কি জোর করে বিয়ে দিবে ছেলের? আঙ্কেল, ডাকছে না মাই? এই তো মেঘলা রানী এসে পড়েছে। আমার কি কোনো ভুল হয়েছে আঙ্কেল? তুমি তো খুব চালাক, আমার ছেলেকে পটিয়ে প্রেমের জালে জড়িয়ে আমার মেয়ের বান্ধবী সেজে আসো। মেঘলা আকাশের বাবার কথা শুনে স্তব্ধ হয়েছিল, মুখ থেকে কথা বের হচ্ছিল না। বাবা এবার থামো প্লিজ। মেঘলাবু কিছু জানেন না, ওর কোনো দোষ নেই। হয়েছে মিম, থামো। তুমিও তোমার ভাইয়ের মতোই বোকা। মেঘলার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। ও নিজেও বুঝতে পারছে না ওর সাথে এমনটা কেন হচ্ছে। ওর অপরাধটা কি? মেঘলা বলো, তোমার কত টাকা লাগবে? আমি তোমায় দিচ্ছি, তারপর চলে যাও আমার ছেলের লাইফ থেকে। আঙ্কেল, আমি সাধারণ ঘরের মেয়ে হতে পারি, কিন্তু টাকা লোভ আমায় দেখাবে না। সবকিছু যাচাই না করে কাউকে এত অপমান করাও ঠিক না। আর ছোট মুখে বড় কথা বলার জন্য মাফ করবেন। আমি বিপদে পড়েছি বলে আপনার ছেলে আমায় এখানে আনে। আম্মু, মেঘলাপুকে আটকাও, ওর কোনো দোষ নেই। ভাইয়া ওকে পাগলের মতো ভালোবাসে। ওর বাবা তার রুমে চলে গেল। মেঘলা ওই ঘর থেকে বেরিয়ে গেল। সারাদিন পরে আকাশ ঘরে আসলো। কিরে মিম, অমন করে বসে আছিস কেন? একটু ঠান্ডা পানি নিয়ে আসতো। এই নাও পানি। তোর মন খারাপ নাকি? শোন, বাসার সবাইকে ডাক, আর মেঘলাকেও ডাকিস। সবার সামনে ওর মনের কথাটা বলে দিব। নিজের ঘরের সামনে দাঁড়ানো মেঘলা, সে জানে ভেতরে ঢুকলে অনেক কথার মুখোমুখি হতে হবে তাকে, কিন্তু তার এসব নিয়ে মাথা ব্যথা নেই। আরে আপু, তুই কইছিলি এতদিন? মা দেখো, মেঘলাপো আসে। মেঘলা মা ছুটে আসলো মেয়ের কাছে। তুই কইছিলি এতদিন? তোর ফ্রেন্ডের বাসায় ছিলি বল। চোখের কোণে পানি দেখে কি আর কিছু জিজ্ঞেস করলেন না। কি হয়েছে মা তোর? বল আমায়, কাউকে ভালোবাসিস? কেন সেদিন কিছু না বলে চলে গেলি? আবার কাঁদছিস? আচ্ছা, আর বিয়ের জন্য জোর করবো না। মা, আমি কিচ্ছু জানি না, না কাউকে ভালোবাসি কিনা তাও জানি না। কোথায় গেলে শান্তি পাবো বলো আমায়? বলছি না, আর বিয়ের জন্য জোর করবো না। আমি একটু রুমে যাই মা, আমায় একটু একা থাকতে দাও।
এদিকে সারাদিন পর আকাশ বাসায় এসে মিমকে চুপ থাকতে দেখে ঘাবড়ে গেল। কি হয়েছে বলবি আমায়? আর মেঘলা কই? রিনা বেগম আকাশের বাবাকে বলল, কাজটা তুমি কি করলে বলো? তোমার ছেলে আসলে কি জবাব দিব আমরা? আর ওই মেয়েটা তোমার ছেলেকে না, বরং তোমার ছেলে ওই মেয়েকে ভালোবাসে। বুঝতে পারছো? এত করে বাসা থেকে বের করে কি ঠিক করেছো বলো? আমার মাথা গরম ছিল রিনা। আর তোমার ছেলে এই প্রথম আমার মুখের উপর না বলে দিছে। ভাবতে পারছি না আমি। মেঘলা কই? তুমি নিচে আসো। আকাশের গলা শুনে ওর বাবা মা ঘাবড়ে গেল। দেখেছো, তোমার ছেলে এসেই ওই মেয়ের খোঁজ করছে। আজ কি হবে জানি না। ভাইয়া, মেঘলাপু বাসায় নেই। বাসায় নেই মানে? কই গেল ও? ভাই, বাবা তোমাদের ব্যাপারে সব জেনে গেছে। সে মেঘলাপুকে অপমান করেছেন অনেক। আর তোমার লাইফ থেকে চলে যেতে বলে টাকাও অফার করেছে। আমি কিছু করতে পারলাম না। ভাই, সরি। আকাশ মাটিতে বসে পড়ল। তার চোখ থেকে কয় ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তারপর তারপর মেঘলাপও বলল, আমি সাধারণ ঘরের মেয়ে হতে পারি। টাকা লোভ আমায় দেখাবেন না আঙ্কেল। তারপর সে কাঁদতে কাঁদতে বাসা থেকে বেরিয়ে গেল। মেয়েটা এ বাসায় আসলো কাঁদতে কাঁদতে, বেরিয়েও গেল কাঁদতে কাঁদতে। সব দোষ আমার। আমি প্রথমে আমার সবাইকে সত্যি কথা বলে দেওয়া উচিত ছিল। আকাশ গ্লাস টেবিল ভেঙে চুরে আবার বাসা থেকে বেরিয়ে গেল। ভাইয়া, কই যাচ্ছ তুমি? আমার মেঘলাকে খুঁজতে। ২ মাস পরে আকাশের বাসায় ওর মামা আসলো। সেদিন ঝড়ের দিন মেঘলার সাথে তার পরিচয় হয়েছিল। আপন মামা না, তবে আকাশকে ছোটবেলা থেকে আদর যত্ন করে বড় করেন। রাস্তা দিয়ে আসার সময় আকাশের সাথে দেখা হয়। বাবা, কই যাচ্ছ তুমি? মামা, তুমি এসেছো? ওর মামাকে নিয়ে ভেতরে এসে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। ওর মামা চমকে গেল। সে সহজে আকাশকে কান্না করতে দেখেনি। আজ হঠাৎ কি হলো বাবা? শান্ত হ। কি হয়েছে বল আমায়। তোর বাবা আবার কিছু বলেছেন? মামা, আমি এতদিন পর মেঘলাকে খুঁজে পেয়েও হারিয়ে ফেলেছি। কি বলছো বাবা? মেঘলাকে কোথায় পেলে? আবার হারাতে দিলে কেন? একটা জোরে নিঃশ্বাস নিয়ে আকাশ বেরিয়ে গেল তার মেঘলাকে খুঁজতে। অনেক রাত হয়ে গেছে, কিন্তু আকাশ বাড়ি ফিরছে না। এদিকে ওর বাবা মাকে সব খুলে বলল ওর মামা। মেয়েটা সত্যি খুব ভালো। আর আকাশ ওকে অনেক ভালোবেসে ফেলেছে। ঝড়ের সেই দিনের পরে অনেক খুঁজেছিল আকাশ মেঘলাকে, কিন্তু খুঁজে পায়নি। রিনা বেগম মেয়েকে নিয়ে বসে ছেলের জন্য কাঁদতে শুরু করলো। আকাশের দিকে তাকিয়ে আছে মেঘলা। চাঁদটাও বুঝি ওর মতো একা। আকাশও চাঁদ দেখছে। মেঘলা, কোথায় তুমি? আমার সাথে রাগ করেছো? আসবে আমার কাছে? আর কোথায় তুমি? চিৎকার দিয়ে বলল। রাতে রাস্তায় মানুষও তেমন নেই। আকাশে একটা ক্লাবে ঢুকলো, নাচ গান হচ্ছে। সবাই ড্রিঙ্ক করছে। ও ছুটে গিয়ে ড্রিঙ্ক হাতে নিল। আর সবকিছু ভাবতে লাগলো, নিজের বাবা বিজনেসের জন্য ওকে জোর করে বিয়ে দিতেও দুবার ভাবলো না। তার কাছে কি ছেলের কোনো মূল্য নেই? আর মেঘলার সাথে এমনটা কিভাবে পারলো? ওই মেয়েটার কি দোষ? সে ড্রিঙ্ক মুখে নিয়ে খেতে শুরু করলো। রাত 1টা বাজে। আকাশ এখনো বাসায় আসছে না। রিনা বেগম কিছুক্ষণ পর পর তার স্বামীকে ডাকছে। আর ছেলে এখনো আসছে না। আরে, তুমি ঘুমাতো। ও হয়তো ওর কোনো ফ্রেন্ডের বাসায় আছে। চিন্তা না করে ঘুমিয়ে পড়ো। ভাই এখনো কেন আসছে না? মিম ভাইয়ের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। আকাশ বাসায় ঢুকে মেঘলাকে না পেয়ে আবার সব ভাঙতে শুরু করে। রিনা বেগম ছুটে এসে ছেলেকে নিচে শুয়ে থাকতে দেখে তার কাঁদতে শুরু করে কাছে এসে সামলে নেয়। মা, তুমি মেঘলাকে রাখতে পারলে না। আর বাবা সবসময় সবকিছুর জন্য আমায় কেন জোর করে বলবে একটু? মা, আমি বাবাকে অনেক বেশি ভালোবাসি। অনেক বেশি। তার কোলে ছেলে ঘুমিয়ে পড়ল। আমার এত ভদ্র ছেলে আজ মদ খেয়ে আসলো। বাসায় এমনটা কেন হলো? সে চোখের পানি মুছিয়ে ছেলেকে সোফায় রেখে গায়ে কাঁথা দিয়ে দিল। আকাশ ঘুমের ঘোরে বলতে লাগলো, মেঘলা, আমায় রেখে যেও না প্লিজ। রিনা বেগম তা শুনে তার ছেলের গালে হাত দিয়ে ওপরে চলে গেল। রিনা বেগম তার রুমে আসলো। আকাশের বাবা বলে উঠল, কি, তোমার গুণধর ছেলে নাকি এত রাতে আসছে, তাও ড্রিঙ্ক করে? কি দেখেছো? ওই মেয়ের দিকে আল্লাহ ভালোই জানে। এভাবে বলছো কেন? ছেলেটা কিন্তু তোমারই। আর নিজের বিজনেসের নাম বাড়াবে বলে ছেলের সব শখ আহ্লাদ একদিকে তাকাও না কখনো। এখন কি তার ভালোবাসাটাও কেড়ে নিবা? এতটা পাষাণ তুমি? রিনা, ধৈর্যের সীমা পারাচ্ছ কিন্তু। চুপ করো। ছেলেটার অবস্থা দেখেছো? আজ নিজের হুঁশও হারিয়ে ফেলেছে। সেই অবস্থায় তোমার কথা বলছে। আর তুমি কেমন বাবা আছি? আমার কথা কি বলছে শুনি? আকাশ ঘুমিয়ে ঘুমিয়ে বলল, মা বাবা,
আমি তোমাকে অনেক ভালোবাসি। আকাশে বাবা চশমা খুলে নিজের চোখের পানি মুছতেছে। সে কখনো নিজের ছেলে মেয়ে মনের কথা জানতে চায়নি, সবসময় নিজের খুশি মতো ওদের বড় করেছেন। আমি এখন কি করতে পারি রিনা? আসার সময় ওর মুখে মেঘলার নামই শুনেছে। মেঘলা আমায় রেখে যেও না প্লিজ। বুঝতে পারছো কতটা ভালোবাসে ওই মেয়েকে? হুম, তুমি ঠিকই বলেছো আকাশের মা। আর ঝড়ের দিনও তো নিজের কথা না ভেবে আকাশ আর মেঘলা সবার কথা ভেবেছে। হ্যাঁ, ওই মেয়ে আমার ছেলের জন্য পারফেক্ট। কালই যাব মেঘলার বাড়ি। শুনেছি বরিশালের আশেপাশেই থাকে। তুমি আমার মাথা থেকে একটা বোঝা কমিয়ে দিলে। এবার আমার ছেলেটা খুশি হবে, আবার হাসবে, সবার সাথে মিলেমিশে থাকবে। পরের দিন সকালে আকাশের বাবা মেঘলার বাবার অ্যাড্রেস জেনে এসেছে। রিনা, তোমার ছেলে মেয়েকে রেডি করে বের হতে বলো। বাবা, আমরা কোথাও যাচ্ছি? মিম, সোনা, তোমার ভাইকে নিয়ে মেঘলার বাসায় যাচ্ছি আমরা। সত্যি বাবা? ওদের বিয়ে দিবে তুমি? হুম। কিন্তু তোমার ভাইকে বাসা থেকে তোমাকে বের করতে হবে। পারবে তো? ওঠে না। সবকিছু আবার ভাঙ্গা শুরু করে। তুমি টেনশন করো না বাবা। ভাইকে নিয়ে এক্ষুনি আসছি আমি। আচ্ছা, আমরা গাড়িতে অপেক্ষা করছি। মা, আমায় আবার খাবার দিয়েছো? বললাম না খাবো না আমি এখন। ভাইয়া খেয়ে নেও জলদি। মিম, তুই আবার আমায় জোর করিস না বলে দিলাম। আরে ভাইয়া খেয়ে নাও। মেঘলাপুর বেস্ট ফ্রেন্ডের বাসায় যাচ্ছি আমি। তুমি যাবে বলো? হুম, আচ্ছা খেয়ে আসো। আমরা গাড়িতে অপেক্ষা করছি। আমরা মানে? কে কে? মা বাবা একটা দাওয়াতে যাচ্ছে। ভাবছি আমরা একসাথেই যাই। তুই যা, আমি আসতেছি। আকাশ কোথায় মিম? আসতেছে। এমন পক মারছি আসতে বাধ্য ভাইয়া। মেমোনাদের বলে দে, তাদের সাথে কোনো যাওয়াতে যাচ্ছি না আমি। আমি আমার কাজে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে বসো। গাড়িতে সবাই চুপচাপ বসে আছে। মেঘলা, কই তুমি মা? বাবা বলো। আজ বাসায় মেহমান আসে, তোমায় দেখতে। তুমি না বললা আমাদের পছন্দের ছেলের সাথে বিয়ে করবে? আরে, তোমার মেয়ের কথা শুনছো? আমি আবার না বিয়ের ভয় পালাই। মেহমান এসে পড়েছে, বসেন। আমি মেয়ের বাবা আর ওর মা। আপনারা কথা বলুন। আমি বাইরে একটা কাজ ছেড়ে এখনই আসছি। আচ্ছা, প্রবলেম নেই, আসুন আপনি। আমরা অপেক্ষা করব। উফ মেঘলাপু, আসছে না কেন ভাইয়া? না আবার রেগে বেরিয়ে যায়। মেঘলা চল, ওনারা তোকে দেখতে চান। এসবের মানে কি মিম? তুই বাবা মার সাথে মিলে আমায় মিথ্যে বললি? আকাশ, বস কি করছি? আস্তে কথা বল। মেঘলা আসলো সবার সামনে। যেমন ছিল তেমনই এসেছে। আকাশ মেঘলাকে দেখে স্তব্ধ হয়ে গেল, সাথে মেঘলাও আকাশকে দেখে। আকাশ ছুটে গিয়ে মেঘলাকে জড়িয়ে ধরল। এখানে যারা ছিল সবাই চমকে উঠল। শুধু আকাশের পরিবার ছাড়া তারা জানতো এমনটাই হওয়ার ছিল। মেঘলা, তুমি কোথায় ছিলে? আবার কেন হারিয়ে গেল জানো? তোমায় কত খুঁজেছি। আরে কি করছেন আপনি? সবাই এখানে থাকুক সবাই। আমি তোমায় ভালোবাসি, আর হারাতে চাই না। বিয়ে করবে আমায়? মেঘলা অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। ও জানতো আকাশ ওকে পছন্দ করে, কিন্তু এত বেশি তা জানতো না। আকাশ বাবা, বসো। রিনা বেগমের কথা আকাশের কানে আসতেই আকাশ মেঘলার থেকে সরে পাশে বসলো। মেঘলার বাবা মা আর আকাশের বাবা মা কথা বলে বিয়ের ডেটও ঠিক করলো। কিছুদিন পর আজ আকাশ মেঘলার বিয়ে বাড়িতে মানুষ ভরা, গান বাজনা তো আছেই। বিয়ের শেষে স্টেজে আকাশ মেঘলার হাত ধরে নিয়ে আসলো, একটা গান গাইল। গানের শেষে মেঘলার কপালে চুমো দিল আকাশ। ছাদে বসে আছে ওরা দুজন। জানেন আকাশ, সেদিন আমি ঘুমাইনি। আপনার কথাগুলো শুনে ঘুমের ভান করছিলাম, হা হা। তার মানে তুমি আগে থেকেই জানতে মেঘলা আমি তোমায় ভালোবাসি? তাও নাটক করলে? দাঁড়াও, আমায় কষ্ট দেওয়ার শাস্তি আজ তোমায় দিব। এ, ভুলে গেছে? জামাই মশাই মাফ করে দেয়। এই ছাদ থেকে ফেলে দেব তোমাকে। আপনি কি পাগল হয়ে গেছেন? এখান থেকে পড়ে গেলে মরে যাব। দিলাম ধাক্কা। হা হা হা। না না, পাগলি একটা। আমার বউকে আমি মারবো কেন? বউ কি মারার জিনিস? মেঘলা আকাশের কাঁধে মাথা রেখে আছে। দুজনেই আকাশ দেখছে। সমাপ্ত।